স্পেনের আলিকান্তে শহরে আর্জেন্টিনার ট্রেনিং চলতেছে আর দ্বিতীয় দিনের ট্রেনিং শেষ হয়েছে। দ্বিতীয় দিনের ট্রেনিং নিয়ে হচ্ছে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। শুরুটা হচ্ছে স্কালোনি দ্বিতীয় দিনে এসে পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে কাজ করার সুযোগ পাইছে। প্রথম দিনের ট্রেনিংয়ে আসলে অনেক প্লেয়ার এসে পৌঁছাইতে পারে নাই, অনেক প্লেয়ার অনুপস্থিত ছিল। দ্বিতীয় দিনের ট্রেনিংয়ে কিন্তু স্কালোনি একদম সকল প্লেয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে কাজ করার সুযোগ পাইছে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ইনজুরির কারণে এবারের আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়ছে, কিন্তু আর্জেন্টিনার প্রতি মাস্তান্তুয়ানোর ডেডিকেশন তো ভাই অন্য লেভেলের, যার কারণে আপনার মাদ্রিদ থেকে 3.5 ঘন্টা জার্নি করে আলিকান্তে আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে সে যোগ দিয়েছে এবং মূল দলের সাথে ট্রেনিং করার গ্রিন সিগন্যালও কিন্তু সে পেয়ে গেছে। শুধুমাত্র ট্রেনিং করবে, সে কিন্তু হচ্ছে আপনার অ্যাঙ্গোলা সফরে যাবে না। আর এটা দেখে আসলে একটা বিষয় ক্লিয়ার বোঝা যায়, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের প্ল্যানে কিন্তু মাস্তান্তুয়ানো খুব ভালোভাবেই আছে, না হলে কিন্তু তাকে ট্রেনিং ক্যাম্পে আসলে ডাকা হইতো না। আর আর্জেন্টিনার হয়ে যদি মাস্তান্তুয়ানো 2026 বিশ্বকাপ খেলতে পারে তাহলে কিন্তু তার জন্য দারুণ কিছু হবে। আমি মাস্তান্তুয়ানোকে আর্জেন্টিনার সবচেয়ে লাকি ফুটবলার বলি, কারণ মাস্তান্তুয়ানো এই বয়সেই রিয়াল মাদ্রিদের হয়ে রেগুলার স্টার্ট করতেছে, আর্জেন্টিনার হয়ে রেগুলার ম্যাচ খেলার সুযোগ পাইতেছে। মাস্তান্তুয়ানো আর্জেন্টিনার স্কোয়াডে থাকলে কিন্তু এটা তার জন্য দারুণ কিছু হবে। আর দ্বিতীয় দিনের ট্রেনিংয়ে কিন্তু ভাই অনেকগুলা প্লেয়ারকে আসলে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। দুই দল ভাগ হয়ে যখন প্লেয়ারগুলো দুই দলে ভাগ হয়ে যখন প্র্যাকটিস ম্যাচ খেলে, সেই প্র্যাকটিস ম্যাচে হচ্ছে অনেকগুলা প্লেয়ারকে আসলে দেখার সুযোগ পাইছে, যেখানে আমি অন্যতম বলবো যে ওয়াকিন ফানিসেল্লি। এই প্লেয়ারটা প্রথমবারের মতো আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছে, কিন্তু ভাই ওর আত্মবিশ্বাস অনেক উঁচুতে। প্র্যাকটিস ম্যাচে ও একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে এবং তার আত্মবিশ্বাসটা ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনার ওয়াকিন ফানিসেল্লিকে নিয়ে আসলে আমি অনেক বেশি আশাবাদী। আর্জেন্টিনার যে দুইজন স্ট্রাইকার আছে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ, এই দুইজন মোটামুটি একটা ক্যাটাগরির বলা চলে, সেখানে একটু ভিন্ন হচ্ছে ওয়াকিন ফানিসেল্লি। তার আপনার ফিজিক্যালিটি এবং হচ্ছে তার স্পিড, এরপরে এরিয়ালিও সে দুর্দান্ত। আপনার ওয়াকিন ফানিসেল্লি যদি আর্জেন্টিনার আসলে স্কোয়াডে থাকে তাহলে কিন্তু সেটা আর্জেন্টিনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, বিশেষ করে লো ব্লক টিমগুলোর বিপক্ষে কিন্তু ওয়াকিন ফানিসেল্লি আপনার তুরুফের তাস হইতে পারে। আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে জিয়ানলুকা ক্রিস্তিয়ানি। এই প্লেয়ারটা ভাই কিছুদিন আগে আর্জেন্টিনার হয়ে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু এখন মূল দলের সাথে আছে এবং তার আত্মবিশ্বাসটাও কিন্তু অনেক বেশি ভাই। প্র্যাকটিস ম্যাচে সে যেভাবে ফিনিশটা করছে অসাধারণ, একদম চোখে লেগে থাকার মতো একটা ফিনিশ করছে। এরপরে বলতে হবে নিকোফাজের কথা। নিকোফাজ তো ভাই আর্জেন্টিনার হয়ে আসলে এখনো ওইভাবে আসলে নিজেকে প্রুভ করতে পারে নাই, ওইভাবে আসলে সুযোগ সে পাই নাই, কিন্তু তার সামনে কিন্তু আপনার একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, যেখানে হচ্ছে আর্জেন্টিনার নাম্বার 10 জার্সিটা বা আর্জেন্টিনার মেইন প্লেয়ার তাকে নিয়ে হচ্ছে স্কালোনি বলেন বা আর্জেন্টিনার পরবর্তী যিনি কোচ আসবেন তাকে নিয়ে হচ্ছে মেইন প্ল্যানটা করবেন, তাকে নিয়ে হচ্ছে পুরো প্ল্যান হবে। সেখানে নিকোফাস কিন্তু তার অসাধারণ কিছু স্কিল প্র্যাকটিস ম্যাচে দেখাইছেন এবং হচ্ছে সে দুর্দান্ত একটা ফিনিশও করছেন। আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে রদ্রিগো ডিফল। রদ্রিগো ডিফল তো আর্জেন্টিনার স্কোয়াডে সবচেয়ে আজীব ক্যারেক্টার। এই যে আর্জেন্টিনার টিমের মধ্যে একটা বন্ডিং, এই যে তাদের মধ্যে একটা বন্ধুসুলভ মনোভাব, এইটা আমি বলবো যে এটার পিছনে রদ্রিগো ডিফলের অবদান অনেক বেশি ভাই। মাঠে এবং মাঠের বাইরে রদ্রিগো ডিফল একটা আজীব ক্যারেক্টার। প্র্যাকটিস ম্যাচে সে হচ্ছে দুর্দান্ত দুইটা ফিনিশ করছে, গোল করার পরে তার সেলিব্রেশনও কিন্তু দেখার মতো ছিল। এরপরে আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ। অনেকদিন আপনার ইনজুরিতে ছিলেন, ইনজুরি থেকে ব্যাক করছেন, আর্জেন্টিনার হয়ে এখন ট্রেনিং করতেছেন, তাকেও আমার কাছে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ট্রেনিংয়ের যতগুলা ফুটেজ পাইছি
আমার কাছে ভাই খুবই ভালো লাগছে। এই যে একটা টিম হয়ে আর্জেন্টিনা খেলতে পারতেছে দলের ভিতরে, এই যে একটা ভালো বন্ডিং, এটার জন্যই হয়তোবা আমরা অন্য দলগুলোর চেয়ে 2026 বিশ্বকাপে এগিয়ে থাকবো। এখন অন্য দলগুলো যেখানে আসলে এই ফিফা উইন্ডোতে 2টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে, সেখানে আমরা একটা ম্যাচ খেলতে পারবো, আর বাকি হচ্ছে সময়টা আমরা নিজেরা ট্রেনিং করব, নিজেরা প্র্যাকটিস ম্যাচ খেলবো। আর ওই প্র্যাকটিস ম্যাচে হচ্ছে স্কালোনি তার ট্যাকটিক্স অ্যাপ্লাই করবেন, স্কালোনি তার গেম প্ল্যানটা সাজাবেন, এবং এই প্র্যাকটিস ম্যাচ দিয়ে হচ্ছে স্কালোনি হয়তোবা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন। ওভারঅল আমার কাছে দ্বিতীয় দিনের প্র্যাকটিসটা খুবই ভালো লাগছে, যেহেতু অনেকগুলো ফুটেজ পাইছি এবং প্লেয়ারদের গোল দেখতে পারছি, গোল সেলিব্রেশনটা দেখতে পারছি, সেজন্য আসলে অনেক বেশি ভালো লাগছে। সো শুভকামনা থাকলো আর্জেন্টিনা এবং আর্জেন্টাইন প্লেয়ার এবং আর্জেন্টাইন ফ্যানদের জন্য। ধন্যবাদ সবাইকে।